AGT Live 24/7 आप सब देख रहे हैं AGT Live 24/7 ये হচ্ছে AGT Live 24/7 This is AGT Live 24/7 নমস্কার AGT Live 24/7 এর সংবাদ প্রহরে আপনারা সবাই স্বাগত। আজ 11 ফাল্গুন 1430 বঙ্গাব্দ শনিবার 24 ফেব্রুয়ারি 2024 ইংরেজি স্যাটারডে। আজকের বিশেষ সংবাদগুলো এরকম। প্রাক্তন NSUI সভাপতি সম্রাট রয় আজ 24 ফেব্রুয়ারি ভারতীয় জাতীয় কংগ্রেস কমিটি থেকে পদত্যাগ করলেন। আজ রাজধানী আগরতলার প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে সে তার এই পদত্যাগের ঘোষণা দেন। তবে ইদানিংকালে যেভাবে প্রদেশ কংগ্রেস এর বিভিন্ন শাখা সংগঠনগুলো ঢেলে সাজানো হচ্ছে তাতে জাতীয় কংগ্রেস ও বিভিন্ন রণনীতি নিয়ে এগোচ্ছে এমনটাই অভিমত তথ্যবিজ্ঞ মহলের। সবার সাথে কথা বলছি আমি এটাকে যাব এক্সাক্ট ফিগার তো বলা যাবে না এক্সাক্ট ফিগারটা কোনো অন্য পার্টিতে যোগদান কি পরিকল্পনা রয়েছে না যে সংগঠন ছেড়ে দিয়ে এভাবেই চলবে আপনাদের অন্য পার্টিতে যোগদান করবে আমি তো আপনাদেরকে বললাম এখনো আমরা সিদ্ধান্ত নিইনি সিদ্ধান্ত নিলে তো আপনারা জানতেই পারবেন। বিশ্বব্যাপী যুদ্ধের পরিস্থিতিতে জার্মানির মার্ক্সবাদী লেনিনবাদী দল MLPD উদ্যোগে ইন্টারন্যাশনাল কোঅর্ডিনেশন অফ রিভলিউশনারি পার্টিস অর্থাৎ ICOR গড়ে উঠেছে। SUCIC এই আন্তর্জাতিক প্ল্যাটফর্মে শামিল হয়েছে। এই সংগঠন প্যালেস্টিন ও ইউক্রেনের উপর যুদ্ধ বন্ধ করার দাবিতে 24 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী যুদ্ধবিরোধী দিবস পালন করার ডাক দিয়েছে। এই আহ্বানে সাড়া দিয়ে SUCIC ভারতবর্ষের প্রতিটি রাজ্যের রাজধানীতে এই দিনটি যুদ্ধ বিরোধী দিবস হিসেবে পালন করছে। তারই অঙ্গ হিসেবে শনিবার বটতলায় এক বিক্ষোভ কর্মসূচি ও সভার আয়োজন করে। আপনারা জানেন 1971 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব সাম্যবাদী শিবির শেষ হয়ে যায়। সাম্যবাদী শিবিরের অনুপস্থিতির সুযোগ নিয়ে সাম্রাজ্যবাদী দেশগুলি আমেরিকার নেতৃত্বে সারা বিশ্বব্যাপী বাজার দখলের লড়াইয়ে যুদ্ধের উন্মাদনা সৃষ্টি করেছে। তারই পরিণতিতে বর্তমানে ন্যাটো জোট এবং মার্কিন সাম্রাজ্যবাদের মদতে ইসরায়েল প্যালেস্টাইনের গাজা ভূখণ্ডের উপর কন্টিনিউয়াস হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করছে। আরেকদিকে সাম্রাজ্যবাদী সোভিয়েত রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ করে তার দখলদারি বজায় রাখার জন্য আজকে 2 বছর পূর্ণ হলেও সেই ইউক্রেনের উপর আক্রমণ চালাচ্ছে এবং অন্যদিকে ন্যাটো জোট ইউক্রেনকে মদত দিচ্ছে। এই যে সাম্রাজ্যবাদী যুদ্ধে এই দুই দেশ সহ সারা পৃথিবীর বহু দেশে নিরীহ জনগণ তার জীবন দিচ্ছে, নিরীহ জনগণের জীবন হরণ করে নিচ্ছে। এই পরিস্থিতিতে জার্মানির মার্ক্সবাদী লেনিনবাদী দল একটি আন্তর্জাতিক সংগঠন গড়ে তোলে। সেই সংগঠনে আমাদের দল SUCI কমিউনিস্ট যোগদান করে। সপ্তম পূর্বোত্তর যুব উৎসবকে সামনে রেখে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সাংবাদিক সম্মেলন। এই ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রয়। এই ধরনের কোনো পাস নয়, তবে কিছু ডেডিকেটেড যারা গেস্টরা আসবেন অর্থাৎ আমাদের যে হাজার যারা প্রতিনিধি গোটা বিভিন্ন রাজ্য থেকে আসেন তাদের জন্য স্পেশাল পাস থাকবে। তারা যেন নির্দিষ্ট জায়গায় বসতে পারে
আমরা চাই আমাদের এখানে অতিথি যারা আসবে তাদেরকে যেন আমরা যথাযথ সম্মানের সঙ্গে তাদেরকে এই অনুষ্ঠানটা উপভোগ করতে দিতে পারি। তার জন্য তাদের জন্য একটা আলাদা বসার ব্যবস্থা থাকবে, সেখানে হয়তো একটা টোকেন পাস থাকতে পারে এবং রাজ্যের যারা অন্যান্য অতিথি যারা রয়েছেন, বিশেষ ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের জন্য বসার জায়গা থাকবে। বাকি ওপেন টু অল সবার জন্য পুরো ময়দান উন্মুক্ত থাকবে, বিশাল বড় ময়দান আমাদের স্বামী বিবেকানন্দ ময়দান, তাহলে খুব অসুবিধা হবে না। আর প্রশাসন নিশ্চয়ই সহযোগিতা করবে, সবাই মিলে প্রোগ্রামটাকে আমরা আনন্দ করব এবং সেটাকে সফল করব। 24শে ফেব্রুয়ারি 2024 ইংরেজি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার শহীদ ভগৎ সিং যুব আবাসে ত্রিপুরার ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুদিন ব্যাপী এক মিডিয়া ওয়ার্কশপ এর আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রয় ও অন্যান্যরা। আপনাদের ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। আপনাদের এই দুদিনের কার্যক্রম সফল হোক। আপনাদের অনেকগুলো আমার শুরুতে যিনি বক্তব্য রেখেছিলেন স্বাগত ভাষণ, তিনি বলেছেন আপনাদের অনেকগুলো দাবি দাবা থাকবে। নিশ্চয়ই আপনাদের যে সমস্ত বিষয় থাকবে সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছানোর প্রয়াস করব। আপনারাও নিশ্চয়ই সেখানে দেখবেন সেগুলো। আমরা চাইব সবাই মিলে এই ত্রিপুরাটাকে সুন্দরভাবে সাজিয়ে তোলা, একটা স্বনির্ভর ত্রিপুরা, একটা আত্মনির্ভর ত্রিপুরা নির্মাণ করা। সবার সহযোগিতা কামনা করে সবাইকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আবার নাগেরজলের সর্দার পুকুরের কাজের অগ্রগতি আজ খতিয়ে দেখলেন মেয়র দীপক মজুমদার। সাথে ছিলেন ওই এলাকার কর্পোরেটর অভিজিৎ মল্লিক সহ অন্যান্যরা। প্রসঙ্গত দীর্ঘদিন ধরে এই পুকুরটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। মেয়রের তৎপরতায় অবশেষে ব্যবহারযোগ্য হয়ে উঠেছে পুকুরটি। আগামী 1 মাসের মধ্যে উদ্বোধন হতে পারে এটি জানান মেয়র। পাশাপাশি মিলন চক্রের মন্ত্রীবাড়ির পুকুরের যার কাজ চলছে সেটির খরচ ধার্য হয়েছে 1,20,00,000 টাকা। সেটিও পরিদর্শন করেন মেয়র। কবে নাগাদ উদ্বোধন হতে পারে? সমস্যা কিছু নেই, সমস্যা সমাধানের জন্য তো আমাদের সরকার এবং আমাদের পৌর নিগম দীর্ঘদিনের, বরং আমি বলবো যে 40 বছরের এই এলাকা বসবাসকারী লোকজনের একটা সমস্যাও ছিল এবং চাহিদা ছিল, আবেদনও ছিল। যখন যারা আগে দায়িত্বে ছিলেন কর্পোরেশনে কিংবা সরকারে, তখন তারা এটা এতটা গুরুত্ব দেননি বা অনুধাবন করেনি। আমাদের সরকার আসার পর এবং আমাদের পৌর নিগম গঠন হওয়ার পর আমাদের কর্পোরেটর বা এই এলাকার যে মানুষ যারা সংযুক্ত আছেন এলাকার উপরে সবারই দাবি বিভিন্নভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বরাবরও ওনার দাবি রেখেছিলেন ডক্টর মানিসার কাছে এবং আমাদের কাছেও কর্পোরেটরও প্রতিনিধি এটা নিয়ে আলোচনা করছেন কাউন্সিল মিটিং। আমরা কাউন্সিল মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই সমস্যার সমাধান আমরা করবো। সেই হিসেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বরাবর আমরা আবেদন রেখেছিলাম, উনিও অর্থ বরাদ্দ করেছেন এই প্রজেক্টের বিষয়ে দুইভাবেই। আমরা কাজ শুরু করেছি প্রায় শেষের পথে। কিছু কিছু এলাকা যারা বসবাস করে এই পুকুর পাড়ে যারা আছে, এই নাগরজোলার এই যে বট্ট পুকুর বলা হয় পড়ার কাজ সংলগ্ন, তো এটাতে আমরা কাজে অধিকাংশ কাজটা করে ফেলেছি। আজকে এরা একটা পরিদর্শনের সেই কাজটা অগ্রগতি কতটা হয়েছে আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, আমাদের কর্পোরেটর চেয়ারম্যান, আমাদের প্রত্যেকেই। রানীর খামারে প্রস্তাবিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন ও যজ্ঞের আয়োজন করা হয় আজ 24শে ফেব্রুয়ারি। উপস্থিত ছিলেন কলেজের কর্ণধার মলয়পীঠ ভোগীরাজ শ্রী শ্রী 1008 স্বামী বাবা কালিদাস মহারাজ সহ অন্যান্যরা। अंतर्गत तथा मम महाविद्यालय चिकित्सा त्रिपुरा शांति निकेतन महाविद्यालय सुचारू रूपेण शांति रूपेण संचालन and it is just a challenge. একটা জিনিস আমি জানি এই পর্বত এলাকা কি করে সমতল করে দিয়ে ত্রিপুরা রাজ্যের জনগণের উদ্দেশ্যে আমরা বলি, ত্রিপুরা রাজ্যের জনগণ তো আপনার এগুলো একটু নিম্ন শ্রেণী, তাদের জন্য আপনারা কিরকম ফেসিলিটি রাখবেন? সেটাই, কারণ সবাইকে যদি ডাক্তারি পড়তে হয় সেই জায়গার মধ্যে আপনারা কি ফেসিলিটি দেবেন? ত্রিপুরা রাজ্যের মানুষের উদ্দেশ্যে আমার বার্তা যে সমস্ত স্কিল ম্যান পাওয়ার, সে ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা আদার সেক্টরে যারা বাইরে স্টেটকে ডেভেলপ করতে কিছু অর্থের বিনিময়ে গেছেন, তাদের ফিরে আসার বা ফিরিয়ে আনার প্রচেষ্টা করতে হবে।
তার জন্য যে পরিকাঠামোর দরকার করতে হবে, কারণ স্কিল ম্যানপাওয়ার ছাড়া সেখানে ডেভেলপ হয়নি। এখানকার স্কিল ম্যানপাওয়াররা অধিকাংশই বাইরে জব করতে চায়, এই মাইগ্রেশনটা ঠেকাতে হবে। তার জন্যে আমি মনে করি উদ্যোগপতিদের উচিত ত্রিপুরা যে সমস্ত জনগণ আছেন তেনাদের যে একটা মিনি পৃথিবী তৈরি করা। মিনি পৃথিবী বলতে সেখানে রিক্রিয়েশন থাকবে, সেখানে এডুকেশনের সমস্ত ধরনের ইনস্টিটিউট থাকবে, সেখানে থাকবে যে কালচার একাডেমি, স্পোর্টস একাডেমি, টোটাল একটা মানুষের জীবন জীবিকার জন্য যা আধুনিক দুনিয়ায় পাওয়া যায় এখানে পাওয়া যেতে হবে। সেই স্কিল ম্যানপাওয়ার যখন ফিরবে তখন আপনারা যেটা বলছেন গরিব মানুষ তারা কর্মসংস্থান পাবে। কারণ একটি ডাক্তার যদি ফিরে আসে তার সঙ্গে সঙ্গে 10টি লোকের কর্মসংস্থান হয়ে যাবে যদি পরিকাঠামো থাকে, আর পরিষেবা হয়ে যাবে মিনিমাম পার ডে 1000 লোক। তো সোশ্যাল ডেভেলপমেন্টটা এইভাবে হবে। আশা করছি বিশেষ করে আপনাদের মাধ্যমে জনগণকে সচেতন করে আমরা 2027-এর মধ্যে ম্যানপাওয়ার ফিরিয়ে আনার প্রচেষ্টায় 25% ম্যানপাওয়ারকে ফিরিয়ে আনতে পারব। এই কারণেই গঙ্গারাম হসপিটালের যেমন চেয়ারম্যান সাহেব এসছেন, বাতাস সাহেব এসছেন, তিনিও মণিপুর মেডিকেল কলেজ চালান, এসছেন নীতি নির্ধারণ করেন সেই ধরনের বিভিন্ন ব্যক্তিত্ব, এবং এসছেন বিভিন্ন প্রফেসর, সঙ্গে ডাক্তারবাবু। আপনাদের সকলের প্রচেষ্টায় আপনাদের ত্রিপুরা অন্য রূপ আমরা দেখতে পারবো 2027-এর মধ্যে, এই আশা আমি করছি। বলেন, কর্মসূচিটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মেডিকেল ফিল্ডের বিভিন্ন ব্যক্তিত্ব এসছেন এবং আমাদের সঙ্গে গুরুজি এসছেন। তেনার শিষ্যদের নিয়ে 2024-25-এ শিক্ষাবর্ষে আমরা মেডিকেল কলেজ শুরু করতে চাইছি। আইনি প্রসেস আছে, সেগুলো চলছে, পরিকাঠামোর প্রসেস আছে, সেগুলো চলছে। রাজ্য সরকারের সহযোগিতায় ত্রিপুরাবাসীর দ্বারা আমাদের সকলের প্রচেষ্টায় এই মেডিকেল কলেজ 2024-25 সেশনে শুরু হবে। আমরা 1 বছরের মধ্যে 650 বেডের হসপিটাল সম্পূর্ণ করে নিয়ে সমস্ত ধরনের পরিষেবা শুরু করে দিতে পারব, এ ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ। এবং 2 বছরের মধ্যে 1100 বেডের হসপিটাল আমরা কমপ্লিট করব। আমাদের এখানে চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা মেডিকেল কলেজ, পিজি এবং মেডিকেল রিলেটেড প্যারামেডিক্যাল, নার্সিং, ফার্মাসি এবং ডিজিটাল ইউনিভার্সিটি, যার মধ্য দিয়ে হেলথ সেক্টরকে ডেভেলপমেন্ট করতে পারবো। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের আইনজীবীদের নির্বাচন নিয়ে আদালত চত্বরে চলছে জোর প্রস্তুতি। এ বিষয়ে বার কাউন্সিলের সেক্রেটারি কৌশিক ইন্দু বিস্তারিত তুলে ধরেন। আমরা শিডিউল দিয়ে দিয়েছি অলরেডি আদালতে, নোটিশ করে এখানে সব শিডিউল দিয়ে দেওয়া হয়েছে, কবে নমিনেশন পেপার তোলা হবে, সাবমিট করা হবে এবং স্ক্রুটিনি করা হবে, সেগুলি আমরা অলরেডি সব আইনজীবীদের জানিয়ে দিয়েছি। আমাদের যে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের যে নির্বাচন হয় প্রতি 2 বছর অন্তর অন্তর, তার একটা তারিখ আমরা ফিক্স করেছি। আমরা জেনারেল বডির মাধ্যমে একটা মিটিং করে আগামী মার্চের 23 তারিখ, মানে এই মার্চ মাসের 23 তারিখ আমাদের ভোটটা হবে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে। এখানে অফিস বিয়ারার্স এবং এখানে মেম্বারদের নির্বাচিত করা হবে। দর্শক বন্ধুরা, এজিটলাইভ 24/7 সংবাদ প্রহরে আজ এই পর্যন্ত। আমাদের এই পরিবেশনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। হ্যাঁ, আপনি যদি এখনো এজিটলাইভ 24/7 কে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এজিটলাইভ 24/7। শীঘ্রই এজিটলাইভ 24/7 এ দেখতে পারবেন বাংলার পাশাপাশি কর্পোরেট, হিন্দি ও ইংরেজিতে সংবাদ। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই ধন্যবাদ। নমস্কার। রতন হাম্বাই খোলুঙ্খা।